আমি বিভিন্ন হাটে গরু নিয়ে গিয়েছি। আমি সার্বিকভাবে বলবো দিয়াবাড়ি উত্তরার এই পশু হাটটি সার্বিকভাবে অসাধারণ। তাদের চিন্তা চেতনা ভালো, তারা সেবার মান ভালো রেখেছে। একটা সিদ্ধান্ত সুন্দর করেছে যে যারা গরু আগে নিয়ে আসছে তারা গরু রাখবে, তাদের বাধা সৃষ্টি করছে না। এবং শেড কর্তৃপক্ষ খুব মানবিকভাবেই চেষ্টা করতেছে, আমাদের সেবার মান ধরে রেখেছে। আমরাও তাদের পাশে আছি, কারণ আমাদের জন্য এত পরিশ্রম করেছে, কষ্ট করেছে। আমরা অবশ্যই তাদের ব্যাপারটা অবশ্যই গুরুত্ব দেব। এবং আমি আরও যারা ব্যাপারী ভাইরা রয়েছে তাদেরকেও বলবো যে এই যে সেবার মানটা এত সুন্দরভাবে রোদ থেকে বৃষ্টি থেকে আমাদের গরুগুলো বাঁচাচ্ছে, আমাদের বাঁচাচ্ছে, আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকেও সম্মান করা, আমরা করব। আর হাট কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা রক্ষা করতেছে এবং সার্বিকভাবে এই হাটের অবস্থা ভালো। বিগত বছরে এই হাটে যে পরিমাণ গরু উঠেছিল, এই বছরে তার অর্ধেক গরু এখন উঠিনি। সেহেতু হতাশ হবার কোনো কিছু নাই, গরু সব বিক্রি হয়ে যাবে। তাছাড়াও আমি মনে করি এই বছর বাংলাদেশের অর্থনৈতিক সংকটের কারণে হোক, যেসব কারণেই হোক না কেন, বিগত বছরগুলোতে গোখাদ্যের দাম বেড়েছে, সেসব কারণে গরু লালন পালন করা অনেক বন্ধ হয়ে গেছে, অনেক খামার বন্ধ হয়ে গেছে। সেসব কারণে আমার কাছে যেন মনে হচ্ছে এই বছরে নতুন কোনো ইতিহাস হতে যাচ্ছে, যে ইতিহাস মানুষ মনে রাখবে। ব্যাপারীরা কেঁদে যাবেন, এবার আনন্দ উৎসব করতে করতে সবাই বাড়িতে যাবে। আমার কাছে তাই মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে এবছর হয়তো 60% গরু অন্যান্য বছরের মতো তুলনায় আছে, 30 থেকে 40% গরু অবশ্যই কম আছে। সেহেতু গরুর বাজার শুরু হলে আমার বিশ্বাস দিয়াবাড়ির এই হাট গতবার এক রাত্রে শেষ হয়েছিল, আর এবার আমার কাছে মনে হচ্ছে যে 5-6 ঘন্টা গরু ক্রয় করবে, এই হাটের সমস্ত গরু বিক্রি হয়ে যাবে। এই হাটে শুধু না, সমস্ত হাটে গরু যারা সস্তায় গরু কিনে ব্যাপারীদের কাঁদিয়ে অল্প দামে গরু কিনে আনন্দ করতে করতে বাড়ি যায়, সেই সব লোকের এবার কাঁদবে। আমি নিশ্চিত যে তাদেরকে কাঁদতে হবে, কারণ একটা গরুর পিছনে অনেক পরিশ্রম, অনেক স্বপ্ন। তারা ঢাকা, চট্টগ্রাম বড় বড় শহরে যায়, সারা বছর লালন পালন করে, জীবনের ঝুঁকি নিয়ে তারা গরুর হাটে গরুর ট্রাকের উপরে দাঁড়িয়ে থাকে। খাবারের কোনো ঠিক ঠিকানা থাকে না, বাথরুমের ঠিক ঠিকানা থাকে না, বা বিভিন্ন শোয়া গরুর সাথে শুয়ে থাকে। অনেকেই আমাদেরকে অবজ্ঞা করে, অনেকেই উপেক্ষা করে, বিভিন্ন কথাবার্তা বলে। তো অনেকেই ঢাকা শহরে হয়তো বা তারা বাস করে, কোরবানি দিতে হবে তাই কোরবানি দেয়, সামাজিকতা রক্ষা করার জন্য অনেকে দেয়, অনেকে আল্লাহ খুশি করার জন্য দেয়। যারা সামাজিকতা রক্ষা করার জন্য দেয় তারা ব্যাপারীদের সাথে এসে খারাপ আচরণ করে। এই গরু, এই কয় টাকা, এই তোর কি, তারা অনেকেই জানেই না যে এখানে গরু বিক্রি করতে আসছে। অনেকেই মাস্টার সোল্ডার আছে, অনেকেই শিক্ষিত পরিবারের আছে, অনেকেই ধনাঢ্য পরিবারের লোক খামার করেছে, অনেক মানুষজন আছে। আমরা দেখা যাচ্ছে ঢাকা চট্টগ্রামে যাই অসহায়ের মতো দাঁড়িয়ে থাকি, গরুর সাথে থাকি। তার মানে তারা মনে করে আমাদেরকে মানুষই মনে করেন। আমি অনুরোধ করব, আমাদের বাড়ি লালন পালন করা গরু আপনারা কুরবানি দেন আল্লাহকে খুশি করার জন্য। টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন, তার মানে এই নয় যে আমরা যদি খুশি না থাকি আল্লাহ পাক খুশি হয় না। এই লোকগুলো জীবনের মায়া ত্যাগ করে, বলবে যে ট্রাকের পরে আসে ঝুলতে ঝুলতে, একটু পড়ে গেলে একটা মানুষের জীবন শেষ। একটা গরু একটু নড়াচড়া প্রবলেম হলে পারে মারা যায়, বাবা মা তাকিয়ে থাকে, বাচ্চারা তাকিয়ে থাকে। আমরা বাচ্চাদের খাবারের কথা চিন্তা করি না, আমাদের বাচ্চার স্ত্রীর পোশাকের কথা আমরা চিন্তা করি না। আমরা চিন্তা করি যে আমার লালন পালন করা গরুটি, তার চিকিৎসা করতে হবে, তাকে ভালো রাখতে হবে, তাকে ভালো খাবার দিতে হবে, তারপরে লাভের চিন্তা। তাহলে আমরা 10-20 হাজার টাকা লাভের কথা চিন্তা করব না? আমরা এখানে আসছি 10 দিন থাকি, 500 টাকা লোকের খাওয়ার খরচ হয়, প্রত্যেকটা লোকের 500 টাকা খাওয়া খরচ হয়, 500 টাকা আদার্স খরচ হয়, হয় না? আমার শ্রমিকের মূল্য 500 টাকা, তাহলে কত? 10,000 টাকা 10 দিনে আমার শ্রমিকের আর খাবারের মূল্য 10,000। তাহলে একটা গরু বিক্রি করে ভাই 10,000 টাকা, 5,000 টাকা, 20,000 টাকা লাভ না করলে আমি গরু উৎপাদন কি করব? এই যে এবার গরু শর্ট পড়বে, লিখে রাখেন, আমি আগে ঘোষণা দিয়ে বললাম গরু শর্ট পড়বে। এটার মূল কারণ হচ্ছে সস্তায় গরু কিনে আনন্দ করতে করতে বাড়ি যায়। তারা দেখতে চায় না যে 1 কেজি ভুসির দাম 60 টাকা, 70 টাকা। জীবনে ঝুঁকি নিয়ে আসা, এই কষ্টগুলো অনুভব করে না বলেই কিন্তু আজকে আমাদের খামারিরা, শিক্ষিত যুবকেরা, তারা ইয়াং জেনারেশন, এই জেনারেশন অনেকে খামার তৈরি করেছে। আমরা ইন্ডিয়া, নেপাল, ভুটান এইসবের উপর নির্ভর করি না? আমার দেশ স্বাবলম্বী হওয়ার জন্য কৃষককে প্রণোদনা দিতে হবে, ইয়াং যুবককে উৎসাহিত করতে হবে,
তাদের দেশের গরু কিনতে হবে। যখন দেশের গরু তারা কিনবে তখনই কিন্তু আমরা গরু উৎপাদন বাড়াবো। আর বারবার লস খেয়ে গেলে পারে এই যাহাবার তাই হবে। আমি তো বলছি এবার ওই ঘটনা ঘটতে যাচ্ছে, সেহেতু যারা কুরবানি করে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, প্লিজ সম্মান করুন দেশীয় কৃষকদেরকে, সম্মান করুন ছোট ছোট খামারিদেরকে, সম্মান করুন যারা আপনাদের ভালোবাসার কুরবানি আপনাদের হাতে পৌঁছে দেয়, তাদেরকে সম্মান করতে শিখুন। তাদেরকে শুধু ব্যাপারী মনে করেন না। অনেক লোক আছে, আমি যাক দুঃখের কথা নাই বা বললাম, আমাকে একবার এক হাট থেকে ধাক্কা মারছিল গায়ে। পরবর্তী সময় তার অবস্থা কি হয়েছিল সেটা পরের কথা, মাপ চাই হাত পা ধরতে হয়েছিল। অনেকে মনে করে রাস্তার লোক, অনেকেই আছে তারা পরিচয় দিতে চায় না। যাক আমি অনুরোধ করব, আপনারা কুরবানি দিচ্ছেন, আপনাদের কুরবানি আল্লাহ কবুল করুক, ব্যবস্থা করে দিক। আর ব্যাপারীরা আনন্দ করতে করতে তাদের স্ত্রী বাচ্চা তাকিয়ে রয়েছে, সবাই ফিরে যাক, এটাই আমাদের প্রত্যাশা। সবার কুরবানি শুভ হোক, আনন্দের হোক। আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই। আপনারা কৃষক, জি আমার পরিচয়, আমি মাহবুবুর রহমান। আমি আসছি চুয়াডাঙ্গা থেকে। এই যে গরু মরুগুলো দেখছেন এখানে সবই আমাদের লোকজন, আমাদের ভাই ব্রাদারের গরু। এই যে এই গরুগুলো সব আমার, হ্যাঁ এই গরুগুলো আমার। আর এখানে যারা এই যে এখানে আশপাশে রয়েছে সব চুয়াডাঙ্গা কুষ্টিয়া, এদেরকে আমরা একসাথে আসছি, আমি দাওয়াত করে সবাইকে নিয়ে আসছি। চলেন সবাই হাটে যাই, দিয়াবাড়ি হাটটি ভালো, এদের ব্যবস্থাপনা ভালো, আইন শৃঙ্খলা ভালো এবং গরুর কাটতি ভালো। আমি বলছি আবারও, হতাশ হওয়ার কোনো কিছু নেই, এক রাত লাগবে না, 6 ঘন্টার মধ্যে সমস্ত গরু এই হাট থেকে ফুরিয়ে যাবে ইনশাল্লাহ, শেষ হয়ে যাবে। এবং এই হাটের মানুষের ব্যবস্থাপনায় আমরা খুশি, আনন্দিত এবং সবাই মিলে একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে হাসতে হাসতে আনন্দ করতে করতে তাদেরকে খুশি করে আমরা বাড়ি যাব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে।